ওকে ফাইন। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেরান্ট। ইংরেজি গ্রামারে অধিক ভাইরাল, অধিক পরিচিত একটা ওয়ার্ড হচ্ছে জেরান্ট। অধিক পরিচিত ওয়ার্ড হচ্ছে জিরান্ট, জেরান্ট না। আমরা অনেকে এটাকে উচ্চারণ করি জিরান্ট, কিন্তু এটার উচ্চারণ হবে জেরান্ট, ঠিক আছে? সে অধিক পরিচিত ভাইরাল ওয়ার্ডটা হচ্ছে জিরান্ট, নট জেরান্ট। কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে এটা যে জেরান্ট। হ্যাঁ, তো এই জেরান্টটা নিয়ে আমরা আলোচনা করব। জেরান্ট মানে হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, তাই না? যে ভার্বের যে বেস ফর্মটা থাকে, আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম প্রায় 10,000 প্লাস ইংরেজিতে বেস ফর্ম রয়েছে। তো এই বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হলেই সেটা হয়ে যায় জেরান্ট। এই ডায়লগ, এই কথাটা বলতেছি আমি জেরান্টের লেকচারে। আবার এই লেকচারটা দিব পার্টিসিপলের লেকচারে, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল। এখানে কিন্তু আমাদের একটা কনফিউশন তৈরি হয় যে ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা কখন জিরান্ট, কখন পার্টিসিপল। আবার পার্টিসিপল যদিও ফাইন্ড আউট করতে পারি, তাহলে কোন পার্টিসিপল, প্রেজেন্ট নাকি পাস্ট নাকি পারফেক্ট, হিউজ লেভেলের একটা কনফিউশন আমাদের সবার ভিতরে কাজ করে। তো এইবার আমি সেই কনফিউশনটা ক্লিয়ার করব। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব কি, পুরোটা না, এই ভিডিওতে আমরা দেখব জাস্ট জিরান্ট কোথায় কোথায় বসতে পারে। তাহলে বাক্যটা পড়ার সময় আমরা যদি ভার্বের আইএনজি দেখতে পাই, যদি দেখতে পাই যে ও জিরান্টের জায়গায় বসেছে, যদি আমার জানা থাকে যে জিরান্ট কোথায় কোথায় বসে, তাহলে ফাইন্ড আউট করতে সমস্যা হবে? অবভিয়াসলি নট। তারপরের ভিডিওতে আমরা দেখবো যে হচ্ছে পার্টিসিপল কোথায় কোথায় বসে, তাহলে তোকে ফাইন। তারপর একটা ভিডিও দিব জিরান্ট আর পার্টিসিপলের ভিতরে পার্থক্য, একদম পুরো ফিনিশ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এই জিরান্টটা কোথায় কোথায় বসে। ওকে, তো জিরান্ট মানে আমরা সবাই জানি যে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এগুলোর কত নিব। ওকে ফাইন। তো জিরান্টটা মূলত সাধারণত চূড়ান্ত কথা, শেষ কথা, ফাইনাল কথা, একদম সংক্ষিপ্ত কথা, এই জিরান্টটা সবসময় নাউনের জায়গাতে বসে, নাউন হিসাবে কাজ করে। মাথায় থাকবে বিষয়টা, রিমাইন্ড ইট। ই সবসময় নাউনেরই কাজ করে, নাউনের জায়গায় বসে, আবার হচ্ছে নাউনেরই কাজ করে। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? তো যাও, এখন আমরা যদি দেখি একটু যে তাহলে নাউন যেথায় যেথায় বসে সেথায় সেথায় জিরান বসে। এক্স্যাক্টলি আমরা এখন মূলত দেখব জিরান কোথায় কোথায় বসে, আমাদের হয়ে যাবে নাউন কোথায় কোথায় বসে পেয়ে যাব। না না, এটা না, আমরা উল্টাভাবে বলি। আমরা বলবো যে মূলত দেখবো নাউন কোথায় কোথায় বসে, ওই জায়গাতে জিরান বসে। কথা একটাই, যেদিকে যাচ্ছি ইকুয়েশন একটাই। আমরা যদি জিরান্টের অবস্থান জানি তাহলে নাউনের জানা হয়ে গেল, নাউনের যদি জানি তাহলে জিরান্টের জানা হয়ে গেল। মানে একটা সেন্টেন্সে কোথায় কোথায় বসতে পারে, ঠিক আছে? তো দেখি 1 নাম্বার, ঠিক আছে? 1 নম্বরে আমাদের জিরান্ট কোথায় বসে। আচ্ছা, এটাকে একটু স্টাইল করবো না, পজিশন অফ জিরান্ট, পজিশনস অফ জেরান্ট। আমরা জিরান্ট বলা থেকে বের হব, ঠিক আছে? পজিশন অফ জেরান্ট। যাই হোক, 1 নম্বরে এই আমাদের জিরান্টটা কোথায় ব্যবহার হয়। 1 নম্বরে না, কি কোথায় বসে, ওকে পাওয়া যেতে পারে সাবজেক্ট অফ এ ভার্ব। 1 নম্বরে আমরা যে জায়গাতে জিরান্টটাকে দেখতে পাবো বা নাউনটাকে দেখতে পাবো সেটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। ভার্ব থাকে না একটা বাক্যে, ভার্বের প্রথমে কি থাকে? সাবজেক্ট, আর পরে থাকে অবজেক্ট। আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা চিন্তা করতেছিলাম যে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। এই রুলসটা কে বানালো ভাই? এটা তো এক প্রকার ফর্মুলার মতো, ফিজিক্সের সূত্রের মতো, কিন্তু এটা কে বানালো? কেটা বানায় না। এই মানুষ কথা বলতেছিল, কথা বলতে বলতে যেটা ওই কি ভাষা বিজ্ঞানীরা অ্যানালাইসিস করতে করতে তারা ফাইন্ড আউট করছে যে প্রথমে একটা সাবজেক্ট থাকা লাগবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই তো আমাদের ভাষা, বুঝছেন? ওই ফিজিক্সের যে সূত্র করি F = ma বা E = mc², ওইটা একটু কম পরিবর্তনশীল। আর এই ভাষার এই সূত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এইটা সময়ের সাথে সাথে একদম ফাস্ট, দ্রুত পরিবর্তনশীল। এই হচ্ছে পার্থক্য আমার এই ইংলিশের সূত্রে। যাও, সেটা নিয়ে সমস্যা নেই। তো ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে আমরা দেখতে পাবো নাউনকে অথবা জিরান্টকে। বুঝতে পারছেন? 2 নম্বরে আমরা জিরান্টকে কোথায় দেখতে পাবো? 2 নম্বরে আমরা জিরান্টকে দেখতে পাবো অবজেক্ট অফ এ ভার্ব হিসাবে, অবজেক্ট অফ এ ভার্ব হিসাবে। এটার মানে হচ্ছে যে প্রথমে দেখলাম যে ভার্বের সাবজেক্ট হইতে পারে আমাদের জিরান্ট, ঠিক সেই রকম ভার্বের অবজেক্টও হইতে পারে আমাদের এই জিরান্ট। অসুবিধা নয়, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। এখন জাস্ট ফার্স্ট অফ অল আমরা লিখে দিই যে কোন কোন জায়গায় বসতে পারে, তারপরে আমি উদাহরণ সহ একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। ওকে, তো এটা হচ্ছে 2 গেল। এবার 3 নাম্বার কোথায় পাওয়া যেতে পারে আমাদের জিরান্টকে? 3 নাম্বার আমরা পাবো হচ্ছে অবজেক্ট অফ আ প্রিপজিশন।
এটার মানে কি? এরকম আর তো কখনো শুনি নাই ভাই। প্রিপোজিশনের অবজেক্ট, ভার্বের অবজেক্ট, বাক্যের অবজেক্ট এরকম শুনছি। প্রিপোজিশনের আবার অবজেক্ট। যারা আমার ট্রানজিটিভ ভার্ব আর মানে এই ক্লাসটা করছেন যে ইংরেজিতে কত রকমের অবজেক্ট হইতে পারে, ওইখানে কিন্তু আমি দেখাইছিলাম যে প্রিপোজিশনেরও অবজেক্ট হইতে পারে। যাই হোক, চিন্তার কোনো কারণে আমি এখানে উদাহরণ দিয়ে একদম ব্যাখ্যা করে দেবনি যে আমরা জিরানটাকে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও দেখতে পারি। ঠিক আছে, এবার 4 নম্বরে আমরা কোথায় দেখতে পাবো? 4 নম্বরে আমরা একে দেখতে পাবো হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এটা আবার কেমন ভাই? কমপ্লিমেন্ট আমি শুনছি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, শুনছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এখন আবার ভার্বের কমপ্লিমেন্ট শুনেন না, এই কারণে তো কঠিন মনে হয় জিরানকে আর হচ্ছে আমার ওই পার্টিসিপল নির্ণয় করতে। যাই হোক, আমি এখানে উদাহরণ সহ দেখিয়ে দিব যে ভার্বেরও কমপ্লিমেন্ট হইতে পারে। ঠিক আছে, 5 নম্বরে যে জায়গাতে আমরা পাবো আমাদের জিরানকে, সেটা হচ্ছে অ্যাজ এ পার্ট অফ কি ভাই? কম্পাউন্ড নাউন, POUND, কম্পাউন্ড নাউন। এটা তো জানেন সবাই, কম্পাউন্ড নাউন অ্যাজ এ পার্ট অফ। হ্যাঁ, কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে, মানে কম্পাউন্ড নাউন তো একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয়, ওর ভিতরেও আমরা জিরানকে খুঁজে পাবো। ওকে, আর কি কোথাও পাওয়া যাবে আমাদের জিরানকে? অবশ্যই পাওয়া যাবে। আর কোথায় পাবো? আর পাবো হচ্ছে আমরা আফটার ডিটারমাইনার, DETRMINER, আফটার ডিটারমাইনার এবং আফটার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে জিরানটা আমরা কখনো কখনো ডিটারমাইনারের পরে দেখতে পাবো, কখনো কখনো অ্যাডজেক্টিভের পরেও দেখতে পাবো। অ্যাডজেক্টিভের পরে যদি ভার্বের আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই জিরান্ট, ডিটারমাইনারের পরে যদি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম থাকে তাহলে সেটা হবে আমাদের জিরান্ট। কিন্তু আমরা এইভাবে তো তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করবো না, আমরা সেটার ব্যবহারিক দিক একটু ওয়েট। ঠিক আছে, এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে যে কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো এমন কি ক্যান নট হেল্প। হ্যাঁ, ওয়ার্ডগুলো এমন ক্যান নট হেল্প, তারপরে আছে ক্যান নট বিয়ার, হ্যাঁ, আবার এখানে আছে আবার ক্যান নট হচ্ছে কি স্ট্যান্ড, হলো। আরও আছে ইটস নো গুড, তারপরে ইটস নো কি গুড, আর একটা হচ্ছে ওর্থ, WORTH, ওর্থ অ্যাডজেক্টিভ। এই যে এগুলোর পরে কিছু ওয়ার্ড আছে, এই যে ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, ক্যান নট স্ট্যান্ড, ইটস নো ইউজ, ইটস নো গুড, তারপর হচ্ছে ওর্থ। এই ওয়ার্ডগুলোর পরে আমরা যদি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম দেখতে পাই তাহলে সেটা হবে আমার কি জিরান্ট। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কি অ্যানালাইসিস পর্বে, মানে হচ্ছে উদাহরণ সহ আমরা দেখব যে ভার্বের সাবজেক্ট হিসাবে জিরান্ট কখন, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, ভার্বের কমপ্লিমেন্ট অ্যাজ এ পার্ট অফ কমপ্লিমেন্ট, আফটার ডিটারমাইনার, আফটার অ্যাডজেক্টিভ, ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট সো ইউজ, ক্যান নট সো গুড, আর হচ্ছে ওর্থ। এগুলোর পরে যে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম হয় সেটা হয় আমাদের জিরান্ট। এটা আমরা এখন দেখব। ওকে, চলো শুরু করি।